আমাদের 18 কাদে ইউনিয়নের আমি যাদের চিনি, সঞ্জীবন চেয়ারম্যান, উজ্জ্বল মেম্বার, ইউপি মেম্বার উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, এগুলো চিনি না। ওই জায়গায় সাকিবের বাবা সাকিব সব ছিল। বিএনপির সাংগঠনিক সম্পাদক মনে হয়, তার ছেলে উজ্জ্বল, সেও বিচার তো দূরের কাছে, ভিক পাইনে কুকুর টাকা এদের মানে আরো মারতে গেছে। আবার ওই যে থানা আওয়ামী লীগের ও সে যাই নেই, বলি রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। সাকিব ভাইয়ের মার্কা নৌকা মার্কা, মাগুরা একের মার্কা নৌকা মার্কা। সেরা সাকিব আল হাসানকে আমরা সবাই এমপি চাই, নৌকা মার্কায় ভুট্টা সবার। আমি অনিমেষ রাহা। হ্যাঁ জি, আমার পরিচয়, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আচ্ছা, এই জায়গা আমি দলীয় প্রোগ্রামে কোথাও যাইনি, যাইও না। যাই হোক, এই জায়গা ঘটনাটা হলো মাগুরা সদর থানার, হ্যাঁ, সমস্ত ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 400 লোকের দাওয়াত ছিল তার বাসায়। তার ভিতরে 150 হিন্দু ছিল। মাগুরা সদর একটু হিন্দু বেশি। কার বাসায় ছিল ইয়ে দাওয়াত? সাকিব আল হাসানের বাসায়। আচ্ছা, সেখানে তাদের না বলে গরুর মাংস পরিবেশন করেছে। পরে বলেছে যে এত গরু, আপনারা 2-1 খান মুরগি খাইয়ে যান। অনেকে বমি করে বেরোয় চলে আসছে। বেরোয় চলে আসার পরে তারপরে আবার জোর করে নিয়ে যাইয়ে 2-1 খান মুরগি বা খাসি খাওয়াইছে এবং একটু থ্রেট করেছে, মানে ভয়ভীতি দেখায়। এই হলো টোটাল ঘটনাটা। এবং এই জায়গায় আমি যে 4 দোকানে বসে আছি, প্রায় 10 বা 5 জন আমার কাছে আছে, সবাই ঘটনা জানে এবং সবাই এ ঘটনা একদম মাগুরায় ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা কি উপলক্ষে ছিল? ওই নির্বাচন উপলক্ষে ইয়ে ছিল নাকি? নির্বাচন উপলক্ষে ইউনিয়ন মানে মাগুরা সদর থানার আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিদের খাওয়ার জন্য সেই ই করেছিল। সেই খাওয়াতে এই ঘটনাটা ঘটায় গেছে। খাওয়ানোর জন্য মানে কি বলে দাওয়াত, সাকিব আল হাসান করেছে দাওয়াত, আর হিন্দু হলে নিমন্ত্রণ হয়েছে আর কি, নিয়ে হিন্দুদের গরুর মাংস খাওয়া গেছে। আমি এই জায়গায় আমার সামনে 3, 2, 5, 6, 7, 8 জন লোক আমরা বসে আছি। এইটাই হলো চরম সত্য ঘটনা। আচ্ছা, তো খাওয়ার পরে আপনারা কি এটার কোনো প্রতিবাদ করেন নাই বা এলাকায় মিডিয়া টিডিয়াকে জানান নাই? না, প্রতিবাদ করেছিল, ওখানে অনেক মিডিয়াও ছিল, প্রতিবাদও করেছিল। কিন্তু পরবর্তীতে খুব থ্রেট করার পরে, যেহেতু হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, একটু তো ভয় ভীতি পাই, এইভাবে একটু চাপের পর চাপে গেছে এই আর কি। আর যারা খাইছে, আমি বলে দিচ্ছি, আমাদের 18 কাদে ইউনিয়নের আমি যাদের চিনি, সঞ্জীবন চেয়ারম্যান, উজ্জ্বল মেম্বার, ইউপি মেম্বার উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, এগুলো আমার কাছে নিজেই স্বীকার করেছে যে আমরা কেউ 400 গ্রাম 500 গ্রাম খাইয়ে ফেলেছিলাম, আর সঞ্জীবন বলে কেজি খানেক খাইছিল। খাওয়ার পরে তারপরে জানিছি, তো আমি নাম বলে দিলাম 3 জনের। আর আমি তো সবার চিনবো না, কারণ আমি তো আর রাজনীতি করি না। আচ্ছা, ওই জায়গায় কি সাকিব আল হাসান নিজে উপস্থিত ছিল? আর কিটা ছিল? ও সমরেশ মন্ডল, আর কিটা কৃষ্ণ ঠিকাদার, এই যে এরা ছিল। আমি তো আর সবার ওইভাবে চিনি না। ওই জায়গায় সাকিবের বাবা সাকিব সব ছিল। তো সাকিব আল হাসানকে আপনারা ওই যে ওই আটটার কন্ট্রাক্টর, বিএনপির সাংগঠনিক সম্পাদক মনে হয়, তার ছেলে উজ্জ্বল, সেও বিএনপি করে। তার হইলো খালাতো ভাই, সেই এই নির্বাচন পরিচালনার মূলই, সবাই ছিল। সাকিব আল হাসানের কাছে আপনারা বিচার দেওয়ার পরে সে কি বলে, তার মন্তব্য কি ছিল? বিচার তো দূরের কাছে, ভিক পাইনে কুকুর টাকা এদের মানে আরো মারতে গেছে। আবার ওই যে আমার পাশের কথা বলতেছে, সেও থানা আওয়ামী লীগের, ও সে যাই নেই, কিন্তু সে থানা আওয়ামী লীগের লিডার, সেও কথা বল, সেও হিন্দু মানুষ। এখন বলতেছে বলতে অনেক কিছু, তো নাম প্রকাশ করতে চাচ্ছে না। আচ্ছা, তো সে যাই নেই।
না এটা তো আপনাদের একটা ধর্মীয় ব্যাপার, তাই না? আমরা মুসলমান, আমাদের যেরকম শুকরের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আপনাদেরও এটার প্রতি একটা ধর্মীয় একটা ব্যাপার আছে। তো এটা খাওয়ার পরে এখন এখানে ধরেন আমি আপনারে বলি, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, জি তারপর হলো আপনারাই কথা বলতে পারতেছেন না, আর এরা কথা বলার কোনো স্কোপ দিলে পরে বললাম না, থ্রেট করেছে, বিশাল থ্রেট, তাইতেই তো তারা ভীত হয়ে পড়েছে। উজ্জ্বলের মনে হয় মার দেবে না 2-4 দিনের ভিতরে, সে বেশি চিল্লাচিল্লি করেছে এবং ওদের অনেক মিডিয়াও ছিল, তারা ইটি করেছে কিন্তু তারা প্রকাশই করে নাই। তারা তো ওই সময় তাহলে তারা প্রকাশ করা উচিত ছিল তাদের, তাই না? হুম 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 তো অনেক মিডিয়া ছিল, তারা ছবি টবিও তুলেছে, পরে তারা থ্রেট করেছে, সে বেশ ভয়ে আছে এই উজ্জ্বল বিশ্বাস। কয় নাম্বার এই ওই উজ্জ্বল বিশ্বাস কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার জানো? আধার কার্ডের এই যে 4 নাম্বার ওয়ার্ডের মেম্বার সে। আচ্ছা আচ্ছা। এই যে সত্য ঘটনা এই আর কি। না সেটা এখন ধরেন আওয়ামী লীগকে তো ধরেন আপনাদের হিন্দু সংখ্যালঘু যারা আপনারা আছেন, আপনারা আপনাদের নিজেদের দলই মনে করেন তাদের। আওয়ামী লীগের তো 95% ভোট হিন্দুরা দেয়। রাইট রাইট। তো সেই ক্ষেত্রে আমি তো সারা দেশের ভেতরে যে অবস্থা আপনারা দেখেন, আপনাদের এলাকা দিয়ে আপনি চিন্তা করেন যে আপনাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন কারা করে বলেন? শোনেন, আমি বলি মাগুরাতে দুটো আসন, একটা হলো মাগুরা 1 মাগুরা শ্রীপুর, আর একটা হলো মাগুরা 2 শালিকা মোহাম্মদপুর। মাগুরা 1-এ প্রায় লক্ষাধিক এর বেশি ভোট হলো সংখ্যালঘু ভোট। তারপরেও এই ঘটনা করে দিছে। ওই মাগুরা, এটা হলো মাগুরা সদর থানার যে মিটিংটা যাকে খাওয়াইছে সেইটার কথা বলতেছি। না না, এটা হলো মাগুরা সদরের কথা বলতেছি আমি। আচ্ছা, এবং সাকিবুল হাসানের বাসা মানে ওই যে বাড়িতে ঘটনা। আপনাদের হিন্দু নেতা যারা আছে, ওই যে রানা দাশগুপ্ত, গোবিন্দ প্রামাণিক, এরকম কারা কারা আছে? তো দালাল, রানা দাশগুপ্ত সব দালাল একদম, সবের কাছে বলে কোনো লাভ হবে না, দালাল। আমি চিনি ওদের, আমার চিনলেও আমি ওই সব দালাল ফালালের সাথে কথা বলা, কারণ ওরা বলবেই না তো, ওরা তো দালাল। আচ্ছা আচ্ছা। এই টোটাল ঘটনা, এবং এটা সত্য ঘটনা, সবাই জানে। এই জায়গা মুসলমান আছে 1, 2, 3 জন, 4 জন, 5 জন, হিন্দু আছে 2 জন, 3 জন, তাদের সামনেই তো বলছি, তারাও জানে সবাই।